السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসায় এসে পড়ালেখা করার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে পা নামক একটি নিয়ামত দান করেছেন, আজকে হাত নামক একটি নিয়ামত দান করেছেন। যেই পা হাত না হলে আজকে আমরা ভাত খেতে পারতাম না, মাদ্রাসায় আসতে পারতাম, তাই না? জি। তো আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন। আজকে দুনিয়ার বুকে যদি আমাদেরকে পানি কিনে খেতে হতো তাহলে আজকে সারাদিনে আমাদের অনেক টাকার পানি কিনে খেতে হতো, তাই না? জি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পানি নামক নিয়ামতটাও বিনা পয়সা দিয়ে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার দয়া বেশি। কি বেশি ভাই? দয়া বেশি। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দুইজন ব্যক্তিকে ডাকবেন জাহান্নামে, ডেকে বলবেন যে তোমরা আমার নিকট আসো। এরপর ওই জাহান্নামী দুইজন ব্যক্তি আসবে আল্লাহ তাআলার নিকট। তো যখন আসবে এসে আবার কিছুক্ষণ পর বলবে যে তোমরা জাহান্নামের দিকে আবার ছুটে যাও। কোথায় যাও? তো এই কথা শোনা মাত্রই একজন ব্যক্তি অনেক ছুটে যাওয়া শুরু করবে জাহান্নামের দিকে, আর একজন ব্যক্তি আছে না, ওই ব্যক্তি কী করবে? আস্তে 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 হাঁটতে হাঁটতে যাবে। তো আল্লাহ তাআলা এই বিষয়টা দেখে অবাক হয়ে যাবে। তো যখন অবাক হয়ে যাবেন তখন আবার ওই দুই ব্যক্তিকে ডাকবেন, বলবেন প্রথম ব্যক্তিকে বলবেন যে তোমাকে যে আমি জাহান্নামের মধ্যে যাইতে বললাম এত স্পিডে গেলে কেন? তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি দুনিয়ার বুকে আপনার কোনো কথাই মানিনি, দুনিয়ার বুকে আপনার একটি হুকুমও মানিনি, আর কিয়ামতের মাঠে আপনি আমাকে একটা হুকুম করেছেন, এই হুকুমকেও যদি আমি বান্দা যদি না মানি তাহলে না জানি কতবা আপনি আমাকে শাস্তির মধ্যে দান করবেন। এজন্য আপনার হুকুমকে মানার জন্য আমি জাহান্নামের দিকে দৌড়ে ছুটে গিয়েছি। তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এরপর দ্বিতীয় ব্যক্তিকে বলবেন যে তুমি আবার এত আস্তে আস্তে স্লোভাবে গেলা কিসের জন্য জাহান্নামের দিকে? তখন এই ব্যক্তি বলবে যে হে আল্লাহ, আমি দুনিয়ার বুকে জেনা করেছি, অহংকার করেছি, অন্যের নামে গীবত করেছি, আমি জানছি যে আমি জাহান্নামী, কিন্তু আল্লাহ আমি দুনিয়ার বুকে একটি কথা শুনেছিলাম, আপনি নাকি রহমান, আপনি নাকি গফফার, আপনি নাকি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আপনি নাকি বলেছেন যে দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি পাহাড় তুল্য গুনাহ করে ফেলে তারপরও আপনি আল্লাহ তাআলা আপনার ক্ষমার দৃষ্টি থেকে আপনি সমস্ত গুনাহগুলোকে নাকি মাফ করে দিতে পারেন। এই উসিলা আমি আপনার নিকট বারবার ফিরে তাকাইছি যাতে আপনি আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়টা দুজনের এই সুন্দর একটা বিষয় দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছে, আবার রমজান মাসেও আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে তারাবির নামাজ পড়ার মতো তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেব। কোনো ব্যক্তি যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নাফরমানি করে তার নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নেই। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। ভাই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সর্বোত্তম কোরআনী ইলম শিক্ষা করার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে দুনিয়ার বুকে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআনে মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এরপর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যদি কোনো তলবে আলেম সুন্দর রূপে আল্লাহ তাআলার কোরআনের কারীম তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার খালেস তলবে আলেম হয়, তাহলে সমুদ্রের যে মাছ আছে না, সমুদ্রের মাছ থেকে শুরু করে নিয়ে প্রতিটি মাখলুকাত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন ওই ছাত্র রাস্তা দিয়ে যেতে থাকে তখন ফেরেশতারা তার নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মূল্য আমাদেরকে বুঝতে হবে এবং বেশি থেকে বেশি আল্লাহ